নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, সকালে দুপুরে রান্নার জন্যে ডিম ফুলকপি রান্না করছি। দেখুন, ডিমটা গ্যাসে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো ডিম সিদ্ধ বসালে আমি একটু লবণ দিয়ে দিই, ডিমে লবণ দিয়ে। আর এখানে ফুলকপিটা কেটে নেব, ফুলকপি আলু কেটে নেব। ফুলকপি আলু এবার কেটে নেবো, কেটে জল দিয়ে ধুয়ে নেবো। এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। তেল কড়াই দিয়ে গরম হয়ে গেছে তেল, এবার ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা ভেজে তুলে নেওয়ার পর ফুলকপি আলু আমি একসঙ্গে ভেজে নেবো। ফুলকপি আগে ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভেজে নেবো। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেবো। তো আপনারা চাইলে এটা ছাকা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি একটু কম তেল দিয়েই ভাজলাম। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, নিয়ে আলুটা ভেজে নেবো। আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো। আলুও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াতে সামান্য তেল দিয়ে তেজপাতা, কাঁচা লঙ্কা, তো আমাদের বেশিরভাগ তরকারিটাই কাঁচা লঙ্কা দিয়ে হয়, সেই জন্য আমরা কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর এটা আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বাটা ছিল, বাটাটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু, আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো। লবণ দিলাম, লবণ যেমন সবজি সেই পরিমাণ হিসাবে আপনারা দেবেন। হলুদের গুঁড়ো দিলাম। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খান তাহলে একটু লঙ্কার গুঁড়ো দেবেন, কিন্তু আমাদের তো লঙ্কার গুঁড়োটা খায় না, সেই জন্য লঙ্কার গুঁড়ো দেওয়া হলো না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। মিট মশলা, একটু গরম মশলা দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। একটু তেল দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা করছি। এবার টমেটো দেবো। টমেটোটা আগে দিতে আমি ভুলে গেছিলাম, সেই জন্যে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার আবার মশলাটা একটু নেড়ে নিয়ে তারপরে ফুলকপি আলু দেবো। ফুলকপি আলু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা কষে নিয়ে, ফুলকপি আলু ভালো করে কষে নিয়ে তারপরে জল দেবো। অনেকক্ষণ ধরে বন্ধুরা কষছি, কষতে কষতে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। তো আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করলাম। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো দিয়েও দেবেন। তরকারি ফুটে গেছে, এবার ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু ভেঙে দেবো, দিলে তাহলে ঝোলটা একটু ঘন হবে, মাখো মাখো হবে। ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।